উম্মতের জন্য কান্দার দরকার নাই। আপনার উম্মতের দুরূদ আর সালাম সবগুলো আপনার রওজাতে পৌঁছায়া দেওয়া হবে, সবগুলো আপনার রওজাতে পৌঁছায়া দেওয়া হবে, কান্দার দরকার নাই। এমনি আল্লাহ নবীকে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উম্মতের জন্য কান্দার দরকার নাই, আমি আছি। একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে পৃথিবীতে যতগুলো মাখলুক আছে। আপনার উম্মত যদি কোনো নরনারী আপনার নামে দুরূদ পড়ে সালাম পড়ে, তাহলে তার দুরূদ আর সালাম সবগুলো তার ঠিকানা, তার বাবার ঠিকানা, এমনকি 4-14 গোষ্ঠীর ঠিকানা সহ মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া হয়। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور.
قال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أربري مرور بكين মক্কা-নগরীতে যেথায় মা আমেনার ঘর খুদার করুণাই কাউসার হয়ে রহমত জোরে সে বারম্বার বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই মহব্বতে আল্লাহ পাকের জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জিকির করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا جوري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ধর্মতীর্থ হিলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা
এরশাদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে আদায় করছি লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে করিম আমাদেরকে জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় কোরআন এবং হাদিসের কথা শোনার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে জবান ছেড়ে দিয়ে, যেহেতু গভীর রাত, জবানটুকু ছেড়ে দিয়ে ইমানি আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। সকলে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা যদি আওয়াজ না দেন, আশেপাশে যারা আছে হেরা কোনো প্যান্ডেল মানুষ নেই, আমরা যাইতাম না, প্যান্ডেল কোনো মানুষই নেই, ঠিক না? তো আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? গভীর রাতের আওয়াজটা একটু সেতে দিতে, ফুতালি আওয়াজ থাকলে, ফুতালি মুড়ি খাইলে যেমন মজা পাওয়া যায় না, বক্তারা যখন আলোচনা করে আর নিরামিষা আওয়াজ যদি শ্রোতারা দেয়, তাহলে এই আওয়াজে বক্তা ওয়াজ করে মজা পায় না, ঠিক নেই? এই জন্যে আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা চলে যেতে চাই। যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি এবং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলব। আল্লাহ তাআলা যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শেষ পর্যন্ত বসে থেকে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না আমরা ভালো দেবেন যাবেন না, আমরা লয়ে যাই না, রাত তো গভীর হয়ে গেছে না। যাক, আমি যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি, যেই বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেরই মরণ আছে, ঠিক কিনা জোরে কোন? এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী মানব দানব গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ সহ যা কিছু আছে সব কিছুরই মরণ নাই। আছে? আওয়াজ দিয়ে থাকলে হা করবেন আর না থাকলে না করবেন। যা কিছু আছে সব মরণ আছে। এই মাসআলায় সারা বিশ্ব জগৎ একমত, সারা বিশ্ব একমত। বিশ্বাসে সব একমত হইলেও আমলের যে বিশ্বাসটা, এটা কিন্তু আবার একমত না, ঠিক কিনা জোরে কোন? আমলের দিকে একমত না। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? থাকবেন কে? সম্মান মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ বাকি থাকবেন। জোরে কোন ঠিক কিনা? বলে আল্লাহ কি লেগে বাকি থাকতো? বলে যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, তার মরণ থাকতে পারবে না। যার মরণ আছে সে আর একজনের খোদা হইতে পারে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আল্লাহু
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মাবুদ যিনি হবেন, উপাস্য যিনি হবেন, তার মরণ থাকতে পারে না। যার মরণ আছে সে আরেকজনের খোদা হইতে পারে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাবুদ হইতে গেলে, খোদা হইতে গেলে কতগুলো কোয়ালিটি লাগে, কতগুলো কোয়ালিটি লাগে, কতগুলো সিফত গুণ লাগে, নাইলে খোদা হন যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যারা মূর্তির উপাসনা করো, তোমাদের বিবেক বুদ্ধি কি নষ্ট হয়ে গেছে? বিবেক বুদ্ধি কি তোমাদের নষ্ট হয়ে গেছে? এই মূর্তির সামনে কেমনে মাথা নত করো? নিজের হাতে বানাইয়া, এটার কোনো জান আছে? মূর্তির মরো আসেনি, জানুক তো নাই, কিতা মরবো? যেরকম ঠিক না, এটা জানু নাই, মরবো কিতা? এরপরে এটার সামনে কত রঙের খাওয়ান দিয়ে রাখছে, আছে না নেই? আমি দেখছি আমাদের এলাকার মধ্যে, দেখছি এরকম আছে। এটা অনেক ধরনের খাবার দিয়ে রাখছে, চিরা, দই, মই, খই, খাওয়ানোর কোনো অভাব নয়। যেরকম ঠিক না? এরপরে একটা মাছি যখন খাবারটা নেই, তখন চুরি করে নেই নাকি নৌপন নিতেছে, সামনের দিকে এতগুলো খাবার দিছে, মাছের সামনের দিকে নিতেছে। নেওয়ানোর সময় কোনো আওয়াজ দে নাই এমনটা না, একটা আওয়াজ দে দিকেন, বুন আওয়াজ দেয় না? এটা তোর জমাকে জানি না, এটার তোর জমাটা হইল, তুমি কি এর খুদা? তুমি হইল খুদা। জোরে কোন ঠিক কিনা? কারণ মাছিরা যখন তার সামনের দিকে খাবারটা লয়ে যেতেছে, এটার দিকে ফিরাইতে পারে না, তাহলে এটার মধ্যে খুদা হওয়ার কোয়ালিটি আসেনি? আরো জোরে কোন? খুদা হওয়ার কোন কোয়ালিটি নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিনহু দু'ফা الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছিরা যখন তার সামনের থেকে খাবারটা নিয়ে যায়, কিন্তু ফিরাইতে পারো না, তারপরও হাত এক দুইটা না, হাত 10টা দেওয়া আছে, একটা হাত দিয়ে কইতে পারো না, খাবার নিতে সৎকি লিগে কইতে পারে? তাহলে খোদা ওনার কোন কোয়ালিটি আসেনি? আর জোরে কোন? যেমন চাহে খোদা দাবি করে দাঁড়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা? জোরে কোন? ফেরাউন না খোদা দাবি করছে, দাঁড়ায় থাকতে পারে নাই। ওনার স্ত্রী যখন বললেন, তুমি আমার খোদা মাইনা নেব, অসুবিধা কি? কোনা তোমার আমি খোদা মানতাম পারি না। বলে কি লিগা পারো না? না পারার কারণ হইল, তুমি যদি খোদা হইতা, তাহলে তোমার নাকের সেন্টারটা ঠিক করে মানাইলে না? এমন একটি বম্বাস্টিক মার্কার নাক বানাই হয়েছে, ঠিক না? তোমার নাকের তো সেন্টার ঠিক নাই, এমন একটি বম্বাস্টিক মার্কার না। তারপরে আমার চামড়ার কালারটা কোনো আকর্ষণীয় কালার না, তাহলে তুমি খোদা হওয়ার তো গুণ হই তোমার মধ্যে নেই। যেরকম ঠিক না? এবার ফেরাউনে ব্যর্থ হইয়া তার মা বাবাকে খবর দিলেন, আসিয়ার মা বাবাকে খবর দিলেন, শ্বশুর শাশুড়ির খবর দিলেন। বলে, দেখেন আপনারা, আপনাদের মেয়ে তো আমাকে খোদা মানে না, খোদা মানে না। তখন মা বাবা এসে বলতেছে, আসিয়া ফেরাউন যদি খোদা মাইনা নেই, তোমারই তো না, আর তোমারও প্রমোশন বাড়বে, ঠিক না? ফেরাউন যদি খোদা হয়, তুমি হলো খোদার বউ খুদি, ঠিক না? তোমার প্রমোশন বাড়তেছে না এখানে। ফেরাউন যদি খোদা হয়, তাহলে তুমি খোদার বউ খুদি, ভগবানের বউ ভগবতী, ঈশ্বরের বউ ঈশ্বরী, খোদার বউ খুদি, স্বাভাবিক। তখন আসিয়া কত সুন্দর একটা চমৎকার জবাব দিয়েছিলেন। তখন তিনি বলেন যে, আপনাদের জামাইকে বলেন তিনি যেন আমাকে একটা মুকুট বানিয়ে দিতে, যেই মুকুটে পিছনের দিক দিয়ে থাকবো সূর্য,
সামনের দিক দিয়ে থাকবো চন্দ্র, আর চারিদিকে থাকবো তারকারাজি। এমন একটি মুকুট যদি তিনি আমাকে বানিয়ে দিতে পারে তাহলে আমি খোদা মানা সম্ভব। না, এটাও তো হইতো না। এটা যেমন না দেওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে আমিও খোদা মানা সম্ভব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা বাঙালি প্রমোশন পাইবার লাগি বড় আগ্রহ, ঠিক না? প্রমোশন পাইলে সুবিধা নেই, খোদা মানা যেটা হইব না, ঠিক না? প্রমোশনের দরকার, হালাল হারামের যাচাই বাছাই নেই, জোরে কোন, ঠিক কিনা? যাক, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খোদা যে মন চায় হে দাবি করে দাঁড়ায় থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে কোন, ঠিক কিনা? দুই নাম্বারটা হলো আল্লাহ হলেন কাইয়ুম। কাইয়ুমের ব্যাখ্যা লিখেছেন তাফসীর কারকরা যে আহওয়ালে নাযিরুন ওয়া আমালে হাজিরুন। বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, বান্দার সকল হালত যিনি দেখাশোনা করেন, এই গুণ হলো একমাত্র কার? আরো আসতে বলেন, এই গুণ একমাত্র কার? আল্লাহর ছাড়া এই গুণ আর কাহারও নাই। জোরে কোন, ঠিক কিনা? এইটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। আমরা যে সময় দুনিয়াতে ছিলাম না, আল্লাহ ছিলেন কিনা? ছিল। আমরা দুনিয়ার দিকে চলে গেলে আল্লাহ থাকবেন কিনা? থাকবেন। চলে গেল থাকবেন। দুনিয়াতে আসার আগে আল্লাহ ছিলেন কিনা? আবার কিয়ামতের পরে থাকবেন। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে, এই জমিনে, এই ভুবনে, এই পৃথিবীতে যা কিছু আছে সব হলো মাখলুক। মাখলুকের জীবনও আছে, মরণও আছে। জোরে কোন, ঠিক কিনা? তারপরে এই মরণটা, এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয়, সেটা হলে আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে কোন, ঠিক কিনা? আমাদের বেঁচে থাকাটা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, ঠিক তেমনি ভাবে আমাদের মরণটাও সেই আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে কোন, ঠিক না? আল্লাহ তার রসুলকে বললেন, হে রসুল আপনি বলে দিন। কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সেই সত্তার জন্য যিনি তামাম জগতের পালনেওয়ালা। যখন, ঠিক না? তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? বিশ্বনবীর মরণ জীবন কার হাতে? আরো আসতে বলেন, আল্লাহর হাতে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ওগো নবীজি, এই পৃথিবীতে যারা মুমিন হেরার কি মরণের কষ্ট হবে কি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হবে। ওগো নবীজি, কাফেরেরও কষ্ট হবে, মুমিনেরও হবে, তাহলে মুমিনের ইজ্জতটা রইল কোথায়? যেরকম, ঠিক না? আমাদের দেশে যদি চেয়ারম্যানের সাহেবের কাছে যদি গ্রাম্য একজন কৃষক মানুষ যদি চেয়ারম্যানের পাশাপাশি চেয়ারের মধ্যে বসে, তাহলে পাবলিকে মনে করে বাবা বেটার দিয়ে সম্মান কম দেওয়া যায় না। যেরকম, ঠিক না? তাহলে চেয়ারম্যান আর দিন মজুরের মধ্যে পার্থক্য রইল না, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন হেরারও কষ্ট হবে কি? বলে হ্যাঁ হবে। তাহলে কাফেরেরও কষ্ট হবে, মুমিনেরও হবে, তাহলে সমান সমান তো এখানে বোঝা যায়। তাহলে মুমিনের ইজ্জতটা রইল কোথায়? প্রশ্ন আসে কিনা? আর জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, হে আয়েশা, মুমিন যদি হয়, মুমিনের যন্ত্রণা যদিও হবে রে আয়েশা, জেনে রাখো, মুমিনের যন্ত্রণা তখন আর যন্ত্রণাদায়ক থাকবে না। এই মুমিনের যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হইয়া যাবে। যন্ত্রণার যন্ত্রণা থাকতো না।
আনন্দ পরিবর্তন হয়ে যাবে। আনন্দ হবে কেমনে বলবো পরে, আগে আসুন মৃত্যু হবে এবং যন্ত্রণা ভোগ করতে হবে, ঠিক কি না? যন্ত্রণা ভোগ করতে হবে। ওই দিন যখন ধরবো আর সারাসারি নেই। আমার কথা না, আল্লাহ নিজে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার কণ্ঠনালীতে প্রাণ এসে যাবে, কোথায়? এই জায়গা যখন দম আইব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেন যে মুমিন যদি হয়, তার রূহটাকে নেওয়ার জন্য আহলান সাহলান মারহাবা, স্বাগতম, ওয়েলকাম জানাইয়া তার রূহটা নিতে আসে 500 রহমতের ফেরেশতা। আর যদি কাফের হয়, তার রূহটা নেওয়ার জন্য আসে, চাপ দিয়ে ধৈরা নেওয়ার জন্য আসে 500 গজবের ফেরেশতা। নাউজুবিল্লাহ। আর যখন চিবাদা ধরে দম শুরু হয়ে আসে পায়ের নখের বৃদ্ধ আঙ্গুলের গোড়ার থেকে, সেখান থেকে যন্ত্রণা শুরু হয়ে আসে। তখন সে বলে, আমার বাড়িঘর যা কিছু আছে সব কিছু নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো? এই পর্যন্ত ছাড়ছেনি কেউ, ভবিষ্যতে ছাড়ার আশা করুন যাইব। তখন বলে, আমার বাড়ি আছে ঢাকা গুলশান বনানীতে, এইটা লয়ে যাও গা। অসম্ভব, পুরা দুনিয়া নিয়ে যাও, ছাড়া দেও, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইউনজিহিকাল্লাহ। সে তখন কোনো উপায় নাই, আমাকে যেতেই হবে, এখন আমার চলে যাওয়ার ডাক এসে গেছে, ঠিক কিনা জোরে কর? চলে যাওয়ার ডাক এসে গেছে। যদি ইমানদার মুমিন মুত্তাকিন হয়, তখন দেখা যাবে তার কোনো সুখেরই শেষ নাই, যেরকম, ঠিক কিনা? আর যদি ইমানদার না হইয়া কাফের মুশরিক হয়ে থাকে, তখন দেখা যাবে বলবে, এখন বলো কোথায়? দলীয় যদি কোনো লোক হয়ে থাকে, উপর থেকে মন্ত্রীর অর্ডার আসে, ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার। যেরকম, ঠিক কিনে? দিস ইজ মাই অর্ডার, ছেড়ে দাও। কিন্তু ছেড়ে দে তখন, নাকি ছেড়ে দে? ছাড়ছেনি পর্যন্ত? দেখছেন আপনারা? আমি দেখছি। আপনারা দেখে থাকলে আবার বলতে পারেন যে আমরা দেখছি। হুজুর ছাড়ছে পর্যন্ত কাউকে ছাড়েন নাই, আর কিয়ামতের আগে কাউকে ছেড়ে দিবেন না। তখন সে বলবে, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। তখন বলবে, আমার জুদাইয়ের সময়, আমার বিদায়ের সময় এসে গেছে, এখন আমার ইয়াকিন হয়ে গেছে, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। এমন যন্ত্রণা ভাই সব ভোগ করতে হবে। ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এই যন্ত্রণা সকলে তোমার ভোগ করতে হবে, শুধু তার মুমিন এমন ভাবে চাপ দিয়ে দৌড়বে, তখন এমন পানির পিপাসা লাগবে, তখন দেখা যাবে তামাম দুনিয়ার যত নদী আর সাগর আছে, সমস্ত নদী আর সাগরের পানি যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এই জন্য কবি বলেন, হাফতে দরিয়া গরবানুশাম তার না গরদাদ জানে মান, হাফতে দরিয়া গরবানুশাম তার না গরদাদ জানে মান, সর্বতি দিদারে বাজ লোবে মাহবুবে বান। এমন পানির পিপাসা লাগবে, নদী আর সাগরের পানি যদি বান্দারে তোমার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, এই পানি দিলেও
মনে হইব তোমার পানির পিপাসা মিটে নাই, আর মিটবেও না। জোরে কোন ঠিক কিনা? এমন যন্ত্রণা সকলের ভোগ করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে লেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে একজন লোক স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, হুজুর গো, আপনি কি মরণের যন্ত্রণা কষ্ট পাইছেননি? এমনি তখন তিনি ডাক দিয়ে বলে, কতটুকু কষ্ট পেয়েছি শুনে রাখো। কতটুকু কষ্ট পেয়েছি জানো নি? আমার পেটের ভিতরে কতগুলো বিষাক্ত কাঁটা যদি ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া যদি কয়েক হাজার লোকে একবারে টান দিলে যেই কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ নাই মনে? এর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। এজন্য জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো লেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক কবরের পাশে গিয়ে বলেন, ওম বিইذنিল্লাহ। এই কথা বলার পরেই দেখা গেল কবর থেকে একজন লোক, মরা মানুষ, অনেক বহু আগের মরা মানুষ, কবর থেকে জিন্দা হয়ে উঠে যাইতেন। এখন তো আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর, ঈসা নবী তো আমরা নবীর উম্মত বলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ও মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আল্লাহ তুমি আমাকে বানাও, তাহলে আমার জীবন সার্থক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম তো তিনি মারা যান নাই। জোরে কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ইন্না ঈসা লাম ইয়ামুত লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের পূর্বে তিনি আবার দুনিয়ার জগতে আসবেন। জোরে কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম তিনি মারা যান নাই। প্রশ্ন হইতে পারে, ঈসা নবী তো আমরা নবীর উম্মত বলে স্বীকার করছেন, দাবি করছে আল্লাহর কাছে, তাহলে ঈসা নবীরে আল্লাহ এত বড় মুআজিজা দিয়েছেন, মরা মানুষ তিনি জিন্দা করতে পারতেন। আমি জানতে চাই, ঈসা নবীকে যদি আল্লাহ এত মুআজিজা দেন, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা কি দেন নাই? দিয়েছেন কি বলেন? ঈসা নবীর যদি দেন তাহলে আমরা নবীর দিত না, এটা কথা হইল? আর জোরে কম ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটিটা পাখি বানাইয়া যখন এটার মধ্যে ফু দিত, ফাআনফাখা ফীহি, ফু দিয়ে যখন ফু দিয়ে ছেড়ে দিতেন, উড়াল দিয়া চোখের আড়ালে ওইরা মাটিতে বইরা ওই শেষ। জোরে কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে জিন্দা করার ক্ষমতা, মুআজিজা আল্লাহ দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে যা দিয়েছেন দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তা দেন নাই। জোরে কোন ঠিক কিনা? অন্য নবীদেরকে যা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একই তা দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমরা নবীর কি দিয়েছেন লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি এক ইহুদির কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। ইহুদি রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি তখন ডাকতে বলে, ওগো মুহাম্মদ, আপনার কালিমা গ্রহণ করব পড়ে আগে জানতে চাই আমার মেয়েটা কবরে ঘুমাইয়াছে, আমার মেয়ের যদি কবর থেকে জিন্না করে উঠাতে পারেন তাহলে আমি কালিমা গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী তখন দেখে বলে, ইহুদি রে, তোমার মেয়ের কবরটা কোনটা আমাকে দেখাইয়া দাও। এই যে আমার মেয়ের কবর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির মেয়ের কবরের পাশে গিয়া বলে, হে মেয়ে, কুম বিইذনিল্লাহ, আমি
যেই মাত্র বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, এমনি দেখা যায় কবরের মাটি দুই দিকে সরে গিয়ে মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে বলেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের নবীর মর্যাদা আল্লাহ দিছেননি? রাস্তা কম ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে নি? ঈসা আলাইহিস সালাম যখন কবরের পাশে গিয়ে যখন বলছে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, কার হুকুমে? আরো আস্তে কোন? আল্লাহর হুকুমে ওঠো। এই কথা যখন বললেন এমনি কবর থেকে একজন লোক জিন্দা হয়ে গেলেন। কবর থেকে যখন যেই মাত্র জিন্দা হলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন। এর মধ্যে হইল একটা প্রশ্ন, ইয়া আখি মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি, পরিচয় দেন। এমনি আগন্তুক ব্যক্তি জবাব দিয়ে বলে আনা সাম ইবনে নূহ, আমি হইলাম নূহ নবীর ছেলে সাম। এমনি ঈসা আলাইহিস সালাম বলেন ও ভাই সাম, হ্যাঁ ভাই সাম, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আপনার আগের জায়গায় চলে যেতে চান? যদি দুনিয়ার জমিনে থাকতে চান আমি আল্লাহর কাছে বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, মহান আল্লাহ মালিক যেন আপনাকে এই জমিনে, এই ভুবনে, এই পৃথিবীতে কয়েকদিন থাকার সুযোগ যেন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাম আলাইহিস সালাম জবাব দিয়া বলেন ও ভাই, আমার ভিতরে যে রূহ আসছে আর আমি যে জিন্দা হলাম, এই রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আমার কাছে আসবেন? সুবহানাল্লাহ বলবেন না? আবার কি আমার কাছে আজরাইল আইবনি? ঈসা আলাইহিস সালাম জবাব দেয় ও ভাই সাম, আপনি একজন নবী, আপনার বাবাও নবী, নবীর ছেলে নবী হইয়া আজরাইলকে তো ভয় পান, তার কারণ কি? যেরকম ঠিক কিনা? নবীর ছেলে নবী হইয়া আজরাইলকে ভয় পান, তার কারণ কি? সাম আলাইহিস সালাম বলেন ভাই রে, তোমার সাথে তো আজরাইলের এখনো দেখা হয় নাই, তুমি কি বুঝবা? যেরকম ঠিক কিনা? রাতের অন্ধকারের মধ্যে যদি 12টা 1টার দিকে যদি একটা মোটামুটি ধরনের জোরে একটা আওয়াজ হয়, গোড়ের উপরে যদি পড়ে, মনে হয় রে যেন আজরাইল পড়ে গেছে গা, ঠিক নেই? এক মহিলা তো দেখবেন সন্ধ্যার সময়, এই সময়টার মধ্যে বাচ্চা যদি চাহে, বাচ্চা একদিকে জ্বালাতন করে, আর একদিকে হাঁস মুরগি আছে, হাঁসে করতেছে ফাঁক ফাঁক, মুরগি করতেছে কক কক, ঠিক না? তো জামাই আবার এইদিকে অসুস্থ মানুষ, প্যারালাইসিসের রোগী, সব মিলে একটা কিয়ামতের অন্ধকার। তো মহিলা অতিষ্ঠ হয়ে কয় আল্লাহ, তোমার আজরাইল কত মানুষ দেহে, আমার এখানে দেখতে দেহে না? মানে এরকম আছে না, মহিলার সামান্য কুদ রইলই বদদোয়া দিয়া শেষ, যেরকম ঠিক না? সামান্য কিছু হইলে বদদোয়া যে দেওয়া শুরু করে, পরে দেখা যায় বদ্ধ নিজের উপরে পড়ে, যেরকম ঠিক না? ও আল্লাহ, ও আমি কি কইছিলাম নি, ঠিক নেই? আছে না নাই? মহিলারা সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করতে পারে না বেশি, যেরকম ঠিক না? এরা কিচ্ছু হের বদদোয়া, ঠিক কিনা? যেরকম যাক, এবার মহিলা সংসারের মধ্যে অতিষ্ঠ হইয়া সন্ধ্যার সময় কইতাছে আল্লাহ, তোমার আজরাইল কত মানুষ দেহে, আমার দেহে না? এই কথা কইয়া রাত্রে মহিলা ঘুমাইছে পড়ে গরু, আবার ফালতুগুলো গরু, যেই ডেগের মধ্যে গরুরে ভুসি দিছে, ভুসির মজা না পাইয়া গরু মনে করেন যে দুই মাথা ঢুকাই দিছে ডেগের ভিতরে।
যাওয়ানোর সময় তো খুব সুন্দর করে গেছে গা, এবার তো আর বাইরে যাবে না, মাথার বের করতে পারে না, দুই সিংহের মধ্যে লেগে গেছে গা, লেগে খেলে আওয়াজ দিয়ে পড়ার পড়ার আওয়াজ দিতেছে। এই আওয়াজে মহিলার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে ইয়া আল্লাহ চাইয়া দেহে আগামাতা 1 সমান, আগামাতা 1 সমান। আল্লাহ ও আজরাইলের কথা যে কইছিলাম, আজরাইল তো আয়ার মরছে, কাটাইছে আজরাইল মরছে। গোড় চক্কর দিতেছে, মহিলার দিকে ভয়ে থরথর করে কাঁপতেছে। তখন মহিলা ডাক দিয়ে বলে, আজরাইল চিনতে কিন্তু ভুল করেন না, প্যারালাইসিসের রোগী গেলাম হেই কাটে, প্যারালাইসিসের রোগী হেই কাটে, জামারে দেখে দেব, নিজে মরতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? নিজের ইনজেকশনটা নিজের ভিতরে পুষ্ট করতে গেলে বাবারই ব্যথা লাগে। জোরে কোন ঠিক না? আর একজন মাইরা দিলে মজা করে দিতে পারে, ঠিক কিনা? জোরে কোন। সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, ও ভাই তোমার কাছে তো আজরাইল আসে নাই, তুমি কি বুঝবা? জোরে কোন ঠিক কিনা? আজরাইল তো তোমার কাছে আসে নাই, তুমি কি বুঝবা? ও ভাই জেনে রাখো, আজ থেকে 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়। ও ভাই ঈসা জেনে রাখো রে, আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমি সেই মরণের যন্ত্রণার কথা বলতে পারি নাই। আজ পর্যন্ত আমি মরণের যন্ত্রণার কথা বলতে পারছি না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ভাইরা আমার, শুধু তা নয়, এই জন্যে লক্ষ্য করে দেখেন, অসুবিধা হইতেছে নি? আরো জোরে কোন, লক্ষ্য করে দেখেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্ব নবীকে আমি চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি। আল্লাহর নবী যেমন তিনি এসেছিলেন রবিউল আউয়ালে, আবার বিদায় হয়েছেন রবিউল আউয়াল মাসে। এরকম ঠিক না? আশা এবং জবাব এই দুটো যখন একত্রিত করা হয়, তখন বিদায় হয়ে যাওয়ার ব্যথাটাই বেশি মনে থাকার কথা। যখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের হালত এমন উল্টা পাল্টা, আশার আনন্দে আমরা পালন করি, বিদায় যে হয় আমাদের মনে নাই। যখন ঠিক কিনা? বিদায় যে হয়ে গেলেন এই কথা আমরার মনে নাই। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, নবীকে আমি চাদর দিয়ে আবৃত করে রেখে রেখেছি। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি নবীজি চাদর মোবারকের ভিতর থেকে একবার হাতটা বের করে আবার ঠান্ডা ভিতরে ঢুকায়, এইভাবে পা একবার লম্বা করে আবার পা চাদরের ভিতরে ঢুকায়। আম্মা জান আয়েশা বলেন, কেন এমন শুরু করে দিলেন গো নবীজি? আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ খাতা আসেনি। আর জোরে কোন। কিন্তু না থাকার পরেও নবীজি এত সেজদার মধ্যে বইরা তিনি কাঁদতেন। জোরে কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, কেন এমন শুরু করে দিলেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী তো মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে উনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে কোনো তুলনা হয় না। ঠিক কিনা? জোরে কোন। এটার মধ্যে বিশ্বাস আপনারা আসেনি? আরো জোরে কোন। বিশ্বাস যদি না থাকে বুঝতে হবে বাইসাবের কোনো ঈমানই নাই। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন কেন এমন শুরু করে দিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার ধারণা পাল্টে গেল, কেন নিষ্পাপ নবী এমন শুরু করে দিলেন? আল্লাহর নবী কেন এমন শুরু করে দিলেন? কেন এমন শুরু করলেন? আম্মা জান আয়েশা বলেন, আমি যেই মাত্র নবীজির শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম, এমনি আমি তাকাইয়া দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত তো 100% ঠিক। যখন ঠিক না, এই আয়াত 100% ঠিক। হঠাৎ করে নবী ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন বারবার সালাম দেয় আর অনুমতি চায় ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বসে থাকলে আর আব্বা যদি আমাকে বলেন আমি কি আজরাইল দেখবো নাকি? আজরাইল দেখা যায়নি, আপনারা দেখছেননি, আজরাইল দেখা যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজরাইল তো দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যে বললেন মাগো দেখো কে যেন সালাম দেই। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে যখন তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা গো, হে আব্বা, এমন আকারের একজন মানুষ দাঁড়ায় আছে যার সুরত, যার বডি মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নেই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না। এমন বড় আকৃতিওয়ালা একজন মানুষ গো বাবা দাঁড়াই আছে, যার পা মাথা অনেক বড়, চোখ দুইটা বড় বড় অগ্নিলোক্কার মতো, সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা। আল্লাহর নবীজি যখন বলতেছেন, ওগো আব্বা, এমন আকারের মানুষ আমি ফাতেমার জিন্দেগিতে তো আমি কোনোদিন দেখি নাই। আব্বা গো, এমন মানুষ তো আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরে তিনি বহু কষ্ট করে দরজার দিকে তাকালেন। তাকাইয়া বলে, মা হাযা মালাকুল মাউত, হাযা হাযিমুল লাজ্জাতি ইয়ানিল মাউত। হ্যাঁ মা, তিনি হলেন মালাকুল মাউত, আজরাইল গো মা। জোরে কোন ঠিক কিনা? তিনি হলেন মালাকুল মাউত, আজরাইল, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেই, সেই আজরাইল গো মা হাজির হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো, আজ কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এতদিন তো আজরাইল আসে নাই, আজ কেন এসেছেন আমারও বুঝবার বাকি নাই। নিশ্চয় আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, অনুমতি দিব না এই ঘরে ঢোকার জন্য, না অনুমতি দিব না ঘরে ঢোকার জন্য। এমন ভাবে যখন বলতেছেন, আব্বা গো, আপনি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আমি কোথায় যাব? কার কাছে গিয়ে যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? আমার জামা নাই। আর হাসান হুসেইন কার কাছে যাবে? কাকে গিয়ে নানা নানা বলে ডাকবে? ওগো আব্বা যান, না অনুমতি দেওয়া হবে না ঘরে ঢোকার জন্যে। আল্লাহর নবী বলেন, ও মা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু আজরাইলকে ফিরাইয়া রাখা সম্ভব নেই। আরো জোরে কোন? আজরাইলকে ফিরাইয়া রাখা সম্ভব হইবনি। আল্লাহর নবী বলেন, মারে
দরজা লাগাইয়া রাখতে পারো, আজরাইলকে ফিরাইয়া রাখা সম্ভব নয়। ওগো মা, পৃথিবী কাহারো ঘরে ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা হইলো আমার সম্মান, এটা হইলো আমার মর্যাদা, আমার পারমিশন নিয়ে ঘরে ঢুকতে চাই। সুতরাং তুমি পারমিশন দিয়ে দাও আর জানাইয়া দাও আমি নবী বলেছি ঘরে ঢোকার জন্যে। জানাই দাও আমি বলছি ঘরে ঢোকার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাখাফু ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বলতেছিলাম এবার যখন আল্লাহর নবী বলার পরে যখন আজরাইলকে অনুমতি দেওয়া হলো, আজরাইল তিনি ঘরের ভিতরে বসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? নবীজি বলেন, আজরাইল যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরেই আল্লাহর নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি, তুমি কি বলো? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট কোরআনের আয়াতের মাধ্যমে বুঝাইয়া দিলেন নবীজিকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আল্লাহ আগেই বলেছেন আপনি মরণশীল, আপনার দুশমনরা তারাও মরণশীল। জোরে কোন ঠিক কিনা? নবীকে কে বলতেছেন আপনিও মরণশীল, আপনার দুশমনরা যারা হেরাও মরণশীল। ঠিক না? ওরা কিছু হইতেন না। আপনিও মরণশীল, আপনার দুশমনরা যারা তারাও কি মরণশীল, মরতে হবে। আল্লাহ নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য, জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নিয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি হবে। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি তো আমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই সুসংবাদ জানায় দিয়েছে আপনার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলেন সমস্ত মহিলাদের সর্দারনি। জোরে কোন ঠিক কিনা?
জান্নাতের মহিলাদের সর্দারনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলেন, জিবরাইল আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে কার জন্য কান্দেন গো নবী? হাসান হুসাইনের জন্য। হাসান হুসাইনকে তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা হলো যুবকদের সর্দার জান্নাতের ভিতরে, ঠিক কিনা বলেন? জান্নাতের যুবকদের সর্দার হলো হাসান আর হুসাইন। নবীজি বলেন, জিবরাইল আমি আমার জন্যও না, আমি ফাতেমার জন্যও না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল আমি কান্দি এই জমিনে, এই ভুবনের আমার গুনাহগার উম্মতের জন্যে। গুনাহগার উম্মতের জন্য কান্দি। এবার উম্মতরা কয়দিন কাঁদছেন নবীর জন্য? কাঁদছেননি? যদি জিজ্ঞাসা কি কাঁদছেননি? না, আশিকের রাসূল। আশিকের আশিকি কি? আশিকের রাসূল দাবি করতেছে, আশিকের রাসূল, কিন্তু বাস্তবে গিয়ে দেখেন নাই, ঠিক কিনা জোরে বল? এই জন্য এটার নাম আশিকের রাসূল না, আশিকের বেবস। যেরকম ঠিক না? আশিকের বেবস। রসুলের সুন্নত যার মধ্যে নাই, রসুলের তরিকা যার মধ্যে নাই, রসুলের সুন্নতের নিয়ম কানুন যার মধ্যে নাই, সে আশিকে রসুল হইতে পারে না। তাহলে বোঝা গেল এটা হলো আশিকে বেবস। যেরকম ঠিক না? আশিকি কি? বেবচ্চা আসে। এমন আশিকে আমরা দরবার আছে না নাই? আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? দেখবেন মিলাদ মাহফিলের আওয়াজ শুনলি এখানে গিয়ে সব ফজর নামাজও গিয়ে দেন, মাসাল্লাহ এক কাতারও নাই, আছে না না এরকম? তো আমি প্রায় সময় কথাটা বলি, আসরের সময় এক কাতার, মাগরিবের সময় 1.5 কাতার, এশারের সময় 3 জন, আর ফজরের সময় হলো 9 জন। কি কোন ফজরের সময় পাওয়া যায়নি? এখন তো আরো আছে শীত, শীত তো মাশাআল্লাহ কম না। ঘর থেকে এখন নামাজই ভালো, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু হেবাটা জবাব দিতেছে না, নামাজ থেকে এখন ঘুম দই ভালো। যেরকম ঠিক না? মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত মুর্শিদ দেনি ভাবে আজান দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার দে, এরকম ভাবে। এর অর্থ কি? আল্লাহ ছোট, আল্লাহ বড়। তাহলে বেটা যে ঘুমাই হয়েছে, যাক এবার আজান শুনতে শুনতে যখন আইছে, الصلاة خير من النوم، الصلاة خير من النوم। তখন বেড়া আগে আছেন লম্বা শুয়ে, আসসালাতু খায়রুম মিনান নওম যে মাত্র শুনছে, এবার ফুটবলে গেছে, এবার ফুটবলে গেছে। উঠতাম না, আরাম লাগতেছে, উঠতাম না, কি লাগতেছে? আরাম লাগতেছে। যুবক উঠলো না ঘুম থেকে, উঠছে কোন সময়? দিনের যখন 10টা বাজে, তাও এমনি উঠতে রাজি না। যখন তারে ওই হেড বসে ডাক দিছে, তখন তাই আস্তে আস্তে যেরকম ঠিক না? তুমি আশিকের রাসূল, নামাজ হইলে দাঁড়িয়ে নেই, সুন্নত নেই, আশিকের রাসূল। আশিকি কি? যাক, আমরা যেভাবে আশিকের রাসূল দাবি করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আশিক হইবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যাক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কার জন্য কাঁদছেন? উম্মতের জন্য।
আর উম্মতরা কাঁদছে কই জন্য, কই দিন নবীর জন্যে কাঁদছে। সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু নামক কোন সাহাবীর নাম আপনারা শুনছেন? শুনছেন? দেখছেন? গাড়া গাড়া হাত উঠে দেখছেন কেউ? আমি নিজেও দেখছি না। তো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ছিলেন? উনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। কি রুটি? শুকনা রুটি জয়তুনের তেল দিয়ে খাইতেন। আপনাদেরকে যদি সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়, রুটি কটা খাইতে পারবেন? এক দুইটা, সর্বোচ্চ 3টা, এর বেশি বাইসাবার পারত না, ঠিক না? পারবো? সয়াবিন তেল তার কটা খাওয়ান যায়, জৈতুনের তেল দিয়ে রুটি খাওয়ান যায়? এই অবস্থায় উনি খাইতে না খাইতে উনার শরীর শুকাইতে শুকাইতে কঙ্কালের মতো হয়ে গেছে। উনার মেয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গিয়ে, বাবা, দেশের মধ্যে তো এখন খাওয়ানোর কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণে জব পাওয়া যাইতেছে, আপনি তো চাইলে শুকনা রুটি জৈতুনের তেল দিয়া না খাইয়া গোস্ত দিয়েও তো কিছু খাইতে পারেন, গোস্ত দিয়া খাইতে পারেন। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর চোখ দিয়া পানি ঝরনার মতো করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহর আওয়াজ নাই? ঝরনার মতো করে ছেড়ে দিলেন। আচ্ছা, এখানে এমন কি বলছেন যে উনি যে কেঁদে ফেললেন? এমনি খলিফাতুল মুসলিমিন ওমর জবাব দিয়ে বলেন, হ্যাঁ মা, আমি তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি খাইতেন? খলিফাতুল মুসলিমিন ওমর যেই মাত্র বলছে, এমনি তখন ডাক দিয়ে বলে, আব্বা গো, আল্লাহর নবীকে আমি দেখেছি তিনিও শুকনা রুটি জাইতুনের তেল দিয়া খাইতেন। ভাইরা আমার, এই কথা যখন বললেন, এমনি দেখা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও জবাব দিয়ে বলেন, মা গো, জীবন আমার চলে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর সুন্নাত থেকে, আল্লাহর নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমি 1 ইঞ্চিও সরতে পারবো না। তারা হলে আশিকের রাসূল। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কার জন্য যেন কাঁদছিলেন? আরো জোরে কোন? উম্মতের জন্য নবীজি কাঁদেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উম্মতের জন্য কান্দার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম সবগুলো আপনার রওজাতে পৌঁছায়া দেওয়া হবে, সবগুলো আপনার রওজাতে পৌঁছায়া দেওয়া হবে, কান্দার দরকার নাই। এমনি আল্লাহ নবীকে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উম্মতের জন্য কান্দার দরকার নাই, আমি আছি। একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে পৃথিবীতে যতগুলো মাখলুক আছে। আপনার উম্মত যদি কোনো নরনারী আপনার নামে দুরূদ পড়ে, সালাম পড়ে, তাহলে তার দুরূদ আর সালাম সবগুলো তার ঠিকানা, তার বাবার ঠিকানা, এমনকি 14 গোষ্ঠীর ঠিকানা সহ মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া হয়। আপনার নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া হয়, তো আপনার কান্দানোর দরকার নেই। এবার নবীজি ডেকে বলেন, জিবরাইল রে, উম্মতের দুরূদ সালাম পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না। ওরে জিবরাইল, আপনারা লক্ষ্য করে দেখবেন, সন্তান যদি বিদেশে থাকে আর ভালো অবস্থানে থাকে, ভালো অবস্থানে যদি থাকে, তখন দেখা যায় বাড়ি যদি টাকা পয়সা নাও দেয়, খোঁজ খবরও না নেই, অন্যের মাধ্যমে জানতে পারেছে সন্তান বিদেশের বাড়িতে ভালো অবস্থানে আছে, তখন মা বাপ জবাব দিয়ে বলে, টাকা পয়সা দিলে দেখ, না দিলে নাই, আমার সন্তান তো ভালো আছে। যেরকম ঠিক না? এই কথা শুনলে মা বাবার মনটা কিছু শান্তি পায়,
ঠিক না? আল্লাহর নবী বলেন জিবরাইল উম্মতের দুরূদ সালাম পাবো কি পাবো না, এই জন্য আমি কান্দি না। জিবরাইল রে, এটা আমার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে যদি আমার উম্মত ভালো অবস্থানে থাকে, আমার সালাম দুরূদ পাওয়ার দরকার নয়, এটা আমারও কোনো বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়াত নাজিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ আযাব দিব না, গজব দিয়ে আমি শেষ করে দিব না, যেহেতু আপনি সেখানে আছেন। যেরকম ঠিক কিনা? ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন আপনি যেখানে আছেন এদেরকে আল্লাহ আযাব দিব না, গজব দিব না। জিবরাইল রে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার উম্মতের দায়িত্ব কে নেবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদীকে যদি আল্লাহ একবারে শেষ করে দিয়ে ফেলে তাহলে আমার উম্মতের জিম্মাদার কে হবে? কে এই দায়িত্ব নেবে? এমন ভাবে যখন নবীজি কান্না শুরু করে দিয়েছেন, এমন ভাবে যখন নবীজি চোখের পানি ফেলে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার নবী কেবল চোখের পানি না ফেলার জন্য, নবী যেন না কান্দে, নবীকে বলে দাও রে জিবরাইল, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হইয়া গেলাম। উম্মতের জিম্মাদার কে হইছেন? আর আস্তে কোন আল্লাহ হইছেন। আচ্ছা, আল্লাহ যদি উম্মতের জিম্মাদার না হইতেন তাহলে আমাদের কোনো উপায় আছে? আমরা যে ভালো ভালো কাম করি আল্লাহ লগে লগে শেষ করে দিল। আমাদের তো নাকের আগার মধ্যে ঘুষা, ঠিক না? নাকের আগার মধ্যে ঘুষা। তো কেউ কালো ভাই বলে কি সেরাগালি গুলাম কইছো তোমার এই দিকটা না যাবার লাগি, না যাইবা লাগি, কোন যাই না বললাম, হ্যাঁ আমার কইলো নাকি আমার না যাবে কইল, হ্যাঁ এদিকে দৌড়ালে বাড়ির থেকে জোরে এখন ঠিক কিনা? যেহেতু আমরা সোনার দেশের রূপার চরিত্র, সোনার ছেলে রূপার চরিত্র, এটা আমার নবীর আদর্শ ছিল না। আমার নবীর আদর্শ এমন ছিল, আল্লাহর নবীকে যদি কেউ আঘাত করত, পুনরায় নবী মুচকি হেসে দিয়ে বলতেন, ভাই তুমি কি ব্যথা পাইছো? সুবহানাল্লাহ নাই। আমার নবীর চরিত্র ছিল এমন। ভাইরা আমার, সেই নবীর উম্মত হইলাম, কিন্তু আমাদের মধ্যে উম্মতের কোনো পরিবর্তন নাই। যেরকম ঠিক না, উম্মতের কোনো পরিবর্তন নাই, এই হলো আমরা অবস্থা। আবার আমরা আশিকে রাসূল দাবি করি, নবীর খাঁটি উম্মত দাবি করি। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, আমার শেষ কথাটা হইল, কইতাম নি আরো জোরে কন, আল্লাহর নবী বিশ্ব নবী এবার আজরাইলকে ডেকে ডেকে বলেন, মনে আসেনি? আরো জোরে কন, আজরাইলকে ডেকে বলেন, আজরাইল রে, ও আজরাইল, এবার তুমি আমার রূহ বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির সিনা মুবারকের উপরে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করবেন, আল্লাহর নবীর রূহ মুবারক কবজ করবেন। যেই মাত্র নবীজির সিনা মুবারকের উপরে হাত রাখলেন, নবীজি তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, মনে হয় রে উহুদ পাহাড়টা যেন আমার বুকে রেখে দিছো। সুবহানাল্লাহ নাই? মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিছো। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিয়ে বলে, নবী গো, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়া এত সহজে কারো রূহ বের করি নাই, আর কোনদিনও করব না। এরপরে এরকম আল্লাহর নবী এমনি একটা পাত্রের মধ্যে হাত ভিজাই আর মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। আরে সকলে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, সাকরাতের যন্ত্রণা সকলের ভোগ করতে হবে, জান বের করতে এত কষ্ট হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এখানে দুই দল ফেরেশতার কথা আল্লাহ বলে দিয়েছেন। কয় দল? আর জোরে কোন কয় দল? দুই দলের ফেরেশতার কথা আল্লাহ বলে দিয়েছেন। বলে কাফেরদের রূহ, নাফরমানদের রূহ যখন আল্লাহ বের করে, কিভাবে বের করে এর একটা এক্সাম্পল দিলে, উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা। উদাহরণটা হলো যে কেউ শালুক তুলছেন কিনা জানি না, আমার যেহেতু জন্ম হইলে গ্রামের বাড়িতে, আমি নিজেও শালুক তুলছি ছোট সময়। শালুক চিনি, শালুক গেছে তুলতাম, তখন এটা পাতাটা দেয় পানির উপরে, ঠিক কিনা? শালুকটা দেয় পানির নিচে, তারপর আবার মাটিরও নিচে পাতাটা দৌড়ে টার্গেট ঠিক করতাম, শালুকটা কই আছে, যেরকম ঠিক না? এবার ডুব দিয়া নিচে গিয়া শালুকটার দুই আঙ্গুলের সিওয়াদার টান্দা উড়াইয়া সব পাতা উত্তা ছিঁড়া দেখে রাখতাম, আর একটা ধরতাম। আল্লাহ বলে ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হইল জুড়ে টানলেওয়ালা ফেরেশতাগণ, আর গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। 500 ফেরেশতা ডুব দিয়ে ভিতরে ঢুইকা রূহটাকে শালুকের মতো টান দিয়া আইনে, তখন দেখা যায় হাতের সাথে যত রোগ আছে, পায়ের সাথে যত রোগ আছে, মাথার সাথে যত রোগ আছে, চোখের সাথে যত রোগ আছে, সমস্ত রোগ যেদিন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন দেখা যাবে জবান আর নড়ে না, ঠিক কিনা? জবান আর নড়ে না। সেটা কিন্তু বড় ছেলে আব্বা তোমার লাগে তো কলা আনছিলাম, আব্বা কলা খাইতে তো কলা খাইতে পারে, জবান নড়ে না, চোখ পাতি মারে না, কান নেই, হাত শেষ, পা শেষ। যেই দিন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ও মুমিন, সেদিনই বুঝবা মৃত্যুর যন্ত্রণা যে কারে কই, জোরে কোন ঠিক কিনা?